আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি উর্মিস কিচেন থেকে বলছি। আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ ভুনা খিচুড়ি বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভুনা খিচুড়ি আমি একদম সহজভাবে রান্না করেছিলাম। এখানে নিয়েছি পোলাওয়ের চাউল, নিয়েছি আলু, নিয়েছি ডাল, দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি পেঁয়াজ, আমি একদম সহজভাবে খিচুড়িটা রান্না করব। দিচ্ছি রসুনের পেস্ট, আদার পেস্ট, এক চামচ আদার পেস্ট, এক চামচ রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, আধা চামচ পাঁচফোড়ন, দারচিনি, তেজপাতা, স্টারনেস, লং, গোলমরিচ, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চুলার আগুন জ্বালিয়ে আমি এই চাল, আলু, ডালটাকে ভেজে নিব। এখন ভালো করে ভেজে নিব। আর চুলার আগুন মিডিয়াম আঁচ রেখে ভাজতে হবে। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই চালটা ভালো করে ভেজে নিতে হবে, তারপর গরম পানি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ পর দেখুন বলক ওঠা শুরু হয়েছে। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ। আর আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, না ঢেকে রান্না করব যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় আর চালটা ফুটে আসে। এখন আবার নাড়াচাড়া দিচ্ছি। আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেছে। আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন ঢাকনা দিয়ে আমি চালটা ফুটে আসলে আমি চুলাটা অফ করে নিব। দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে, ভুনা খিচুড়ি। কত সহজভাবে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল এই খিচুড়িটা। আমি চুলার আগুন অফ করে নিয়েছি।
আমার খিচুড়ি রান্না রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন ডিশে নেওয়ার পর এই খিচুড়িটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।